প্রতিদিন রাতে ডিনারে কি বানাবেন, এটা একটা চিন্তার বিষয়। আজকের রেসিপিটা তাদের জন্য। একদম কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে সোয়াবিন আলু কারি। এটা খেতেও যেমন সুস্বাদু, করতেও খুব কম সময় লাগবে। পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ঝটপট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বাটির মধ্যে সোয়াবিন একটু সেদ্ধ করে নেব। সোয়াবিন সেদ্ধ করার সময় হাফ চামচ নুন, একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম আর এইদিকে বরফের জলে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে চিপে চিপে সোয়াবিন থেকে জল বার করে নেব। এরপর একটা বাটির মধ্যে সোয়াবিন নিয়ে 3 থেকে 4 চামচের মতো বেসনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচের মতো তেল দেব। বেসনের গুঁড়ো দেওয়ার জন্য খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল ভালোভাবে গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেশ সময় ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালোভাবে ভেজে সোয়াবিনগুলোকে আমি তুলে রাখলাম। এরপর কড়াইয়ে আমি 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। 3টে আলু আমি এখানে ব্যবহার করেছি। আর দিলাম তার সাথে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন। লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এইদিকে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য আমার একটু আদা আর 3 থেকে 4খানা কাঁচা লঙ্কা লাগবে। একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। গোটা গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে নেব। এখানে জায়ফল, জয়ত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা সমস্ত উপকরণ দিয়ে ভেজে শিলে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে যেটুকু তেল ছিল আর একটু তেল মিশিয়ে গোটা গরম মশলা থেতো করে আর 2টা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। সোয়াবিন আলু কারি রান্নার জন্য পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম আর একটু টমেটো। সবটাই আমি মশলা ভেজে করব, কোনোটাই বেটে করব না। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এই সময় আমি 4টে রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা বাটাটা। ডিনারে এইরকম সোয়াবিন কারি থাকলে সবাই চেটে পুটে খাবে। সোয়াবিন খেতে অনেকেই ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না। আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য যারা সোয়াবিন খেতে খুব একটা বেশি পছন্দ করে না। আমার বাবাও খুব একটা পছন্দ করে না, কিন্তু সেদিন বাবাও চেটে পুটে খেয়েছে। একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো। এই সময় দিলাম আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি ভাজবো না, একটু কাঁচা কাঁচাই দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকাম খেতে বেশি ভালো লাগে। ভালোভাবে ভাজা হয়ে গেলে সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিলাম। তার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম লোয়ে গ্যাসের ফ্লেমটাকে করে বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবো। কোনো জল আমি এখানে অ্যাড করব না। রুটির সাথে খাবো তাই বেশি পাতলা পাতলা করব না। 2 কাপ জল, গরম জল আমি পরে অ্যাড করব। যেটুকু আলু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে আমি সেটুকু জল দিলাম আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর এসে ঢাকাটা খুললাম। আলু সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি একটু হাতে ভালোভাবে রোস্ট করে তারপর দেবো। শেষ করলাম আজকের রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই রেসিপিটা করতে বেশিক্ষণ টাইমও লাগেনি, খেতেও দুর্দান্ত হয়েছে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে একটুখানি কষিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তার 5 মিনিট পর এসে ঢাকাটা তুলছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
ক্যাপসিকাম আর পেঁয়াজের গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে। রুটি, লুচি, পরোটা বা ভাত যে কোনো সাথে এরকম সোয়াবিন আলু তরকারি খেতে দুর্দান্ত লাগবে। বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। টাটা।